তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার। তারা আত্মবিশ্বাসী ছিল না শেখ হাসিনার পতন যদি না হয়। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিলে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। তো আমি আবার ওই সময় পালানোর আগেই চিল্লান দিছি, বললাম যে এই সবাই নামাজ পড়ো তো, বুঝছেন? তো আমাদের বনফুল ছেলে তো সবাই তখনও পালাইনি, তখন সবাই কেন বলে উঠছে আলহামদুলিল্লাহ, পালাইনি তখনও, এবং সবাই নামাজ পড়ছে পালানের আগে। এটা বনফুল ছেলে জাভেদ, ওটা হলো আপনাদের বিএনপি স্থায়ী কমিটির জাভেদ ভাই সম্ভবত ওখানে ছিলেন, নির্বাহী কমিটি। হ্যাঁ 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 উনি ছিলেন। উনি আমাকে বলছে, তারেক তুমি কি ভিত্তিতে এটা বললাম? আমি বললাম আর কি, যা হয়েছে হয়েছে। তো গণ অভ্যুত্থানের শেখ হাসিনা যখন পালালো, আজকে এই স্মৃতিচারণটা করা জরুরি। ওইখানে পুরা জেল না কাঁপতেছিল থরথর করে, মনে হচ্ছিল ইটগুলো বালিগুলো এখন খসে পড়বে। একটা স্লোগান ছিল সেখানে, প্রত্যেকটা ছেলে। স্যার কি স্লোগান ছিল? আমি খসরু ভাই ওইখানে ওই যে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করে দিলেন আমাকে, এবং বললেন চলো যে আমরা ঘুরে আসি, বিভিন্ন ছেলে শান্ত হচ্ছে না। পুরা জেলখানা সকল বন্দিরা স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান, সব এক তালে স্লোগান। আমি এটা বললাম এই জন্য যে এই গণ অভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল, ওই জেলখানার ওই জন্য গুনলাম যে জেলে কে কে ছিলেন। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপি নেতা কর্মী দিয়ে ভরা ছিল, একবারে ভরা ছিল। তো এটা বলার কারণ হলো আমাদের গণ অভ্যুত্থানের এখন অনেক বাপ দাঁড়ায় গেছে, বুঝছেন? গণ অভ্যুত্থানের অনেকগুলো বাপ দাঁড়ায় গেছে। এখন সফলতার অনেক বাপ, আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণ অভ্যুত্থানের বাপ মনে করে, ঠিক আছে। কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণ অভ্যুত্থানের সন্তানও নিজেকে মনে করতো না, তাই না? এখন অনেক বাবা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না, এই বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান না, এটা অন এয়ারে বক্তব্য দিয়েছেন। আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে, কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি তো বলছি যে জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো, এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল, কতজন জেলে ছিল? ছিল একজন, ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল, আমরা জেলখানায় গল্প করতাম, উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন, এবং ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আর কেউই ওইভাবে রিমার্কেবল কারো কোনো অবদান নাই। তারা আজকে গলাটা এইরকম লম্বা, আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিআর ছাড়া নির্বাচন চাই না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাকি এগুলো, মানে এগুলো 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 হলো এক ধরনের ধুরন্ধর। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিয়েছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগে, পানির ফিল্টার খাওয়ায়, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে নাকি? এত ভালোবাসা। আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে, গণতন্ত্রের বিরোধী শক্তিরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো, এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না, এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে
দিতে হবে, এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। এই হলো অবস্থা। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে, যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ, তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ। প্রিয় ভাইয়েরা, আমরা যে লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্যে যুগপৎ নামে একটা আন্দোলন ছিল, তাই না? যুগপৎ আন্দোলনের উপরে হামলা হবে, মামলা হবে, পেরেশানি হবে। এই কারণে কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয়, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো, কিন্তু যুগপৎ আন্দোলনের এক দফা আন্দোলনে শরীক হবো না। স্যার বলছে না, কি বলছে না? বলছে যে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে একটা একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে, টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। একটা শব্দ আওয়াজ করে নাই। কেন আওয়াজ করে নাই? তারা আত্মবিশ্বাসী ছিল না। শেখ হাসিনার পতন যদি না হয়, শেখ হাসিনার পতন যদি না হয়, আত্মবিশ্বাসী ছিল না। বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। দেখেন, খুব সুচিন্তিত ভাবে গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো, সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে হে আমাদের উপরে তো জ্বালা আসতেছে। এরা পর্যন্ত আসেনি। আজকে তারা নির্বাচনে গলা ফুলায় বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিলে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। দেখ দেখ, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না, কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে। জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কাইরে দিতে চায়। এটাই হলো পিয়ার। তো পিয়ার নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না। পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না। পিয়ার হলে যেটা হবে, সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো চট্টগ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে, মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। আমার প্রশ্ন হলো, পিয়ারে এইরকম কোন পদ্ধতি আছে কি তাদের পিয়ারে, যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না, অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে? আছে পিয়ারে? উত্তর দিতে পারবে না। পিয়ারে আরো কি বলে, 1% ভোটও নাকি কাজে লাগে। খুব সুন্দর, 1% ভোট নিয়ে 3 জন এমপি করবে। আচ্ছা, 1% যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় 10,000 করে ভোট পাবে, 5,000 করে ভোট পাবে। তাহলে এইভাবে সে 3টে আসন অবশ্যই পাবে। তাহলে এই 1% ভোটে 3টে আসন পাচ্ছে, কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে। তাহলে সেই জায়গায় একটা জেলায় টাঙ্গাইলে ধরেন মাত্র 10,000 ভোটে সে ওই জায়গায় এমপি হবে। ভালো করে বোঝেন, ওরা বলছে 1% ভোটও নষ্ট হবে না। ও যেখানে 10,000 ভোট পেয়ে এমপি হলো, সেইখানে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছে কিনা? পাইছে না? 1,90,000 ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না, ওই যে পিয়ারের কারণে ওকে 10,000 ভোটে। তাহলে 1% ভোটকে বাঁচাইতে গিয়ে 1,90,000 ভোট নষ্ট করলো কিনা বলেন? করলো কিনা? পিয়ারের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায়, সেইটা তারা কেড়ে নিতে চায়। কি বলে? তাদের দাড়ি পাল্লা, পাল্লা পাল্লা পাল্লা, দাড়ি পাল্লা, এইটা ডিক্লেয়ার হয়ে গেল। অথচ এই পাল্লা পাল্লা, দাড়ি পাল্লা গণঅভ্যুত্থানের আগে কোনোদিন স্লোগানও দেয়নি তারা। এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে, তার মধ্যে ঢুকে দেয় পাল্লা পাল্লা পাল্লা, দাড়ি পাল্লা।
নূরের উপরে হামলা হয়েছে, ছেলের মিছিলের মধ্যে ঢুকায় দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। তো এইগুলো আপনাদেরকে আলোচনা করতে হবে প্রিয় ভাইয়েরা। গণ অভ্যুত্থানের সত্যিকারের স্টেক হোল্ডার যারা, অধিকার ছাড়া যাবে না। যদি আমাদের ভোটাধিকার নষ্ট করতে চাই, আমরা সকল কারাবন্দী যারা আছে এক পাশে দাঁড়ায় যাবো।